রাত তখন প্রায় শেষের দিকে। স্টেশনের বাতিগুলো ঝিমঝিম করছে। হালকা কুয়াশার ভেতর দিয়ে একটা শেষ ট্রেন ধীরে ধীরে এগিয়ে আসছে। প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে আছে একটা ছেলে, চোখে অদ্ভুত শূন্যতা, হাতে একটা পুরনো ব্যাগ, ভেতরে কয়েকটা জামা আর ভাঙা স্বপ্ন। আজ সে বাড়ি ছেড়েছে, কারণ সে নাকি অযোগ্য। কমপক্ষে সবাই তাই বলেছে। বন্ধুরা হেসেছে, আত্মীয়রা তুলনা করেছে, বাবা চুপ থেকেছেন, আর সেই নীরবতাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে। ট্রেনের হুইসেল বাজে, তার বুকের ভেতরও যেন কিছু কেঁপে ওঠে। সে ভাবে, পালিয়ে গেলে কি সব শেষ হয়ে যাবে, নাকি এটাই নতুন শুরু? হঠাৎ পাশ থেকে ছোট্ট একটা কণ্ঠ ভেসে আসে, ভাইয়া, আপনি কাঁদছেন কেন? ছেলেটা চমকে তাকায়। একটা ছোট্ট মেয়ে, হাতে বেলুন, চোখে নিষ্পাপ কৌতূহল। সে হালকা হেসে বলে, কিছু না। মেয়েটা মাথা নেড়ে বলে, মা বলে, যে মানুষ কাঁদে সে একদিন খুব বড় কিছু করে। কথাটা খুব সাধারণ, কিন্তু যেন বজ্রপাতের মতো লাগে তার মনে। ট্রেনটা তখন পুরোপুরি থেমে গেছে। দরজা খোলা, সবাই উঠছে। সে এক পা এগিয়ে যায়, তারপর থেমে যায়। ব্যাগটা শক্ত করে ধরে, গভীর শ্বাস নেয়। না, পালিয়ে গেলে প্রমাণ হবে সে সত্যিই অযোগ্য। সে ধীরে ধীরে পিছিয়ে আসে। ট্রেনটা ছেড়ে যায়, হুইসেলের শব্দ মিলিয়ে যায় রাতের অন্ধকারে। প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যায়, কিন্তু তার ভেতরে যেন নতুন আলো জ্বলে ওঠে। সে আকাশের দিকে তাকায়, চোখের কোণে জমে থাকা পানি মুছে ফেলে। আজ সে কোথাও যাবে না, আজ সে পালাবে না। আজ থেকে সে লড়বে, কারণ শেষ ট্রেন মিস করা মানেই শেষ নয়। কখনো কখনো এটাই জীবনের আসল শুরু। ভোরের আলো ধীরে ধীরে প্ল্যাটফর্মে পড়ে। রাতের অন্ধকার সরে যায়, কিন্তু তার ভেতরের যুদ্ধ তখনও চলছে। সে স্টেশন থেকে বেরিয়ে আসে। পকেটে খুব বেশি টাকা নেই, কিন্তু মনে আছে একগুঁয়ে জেদ। রাস্তা তখন প্রায় ফাঁকা। হালকা ঠান্ডা হাওয়া বইছে। প্রতিটা পদক্ষেপ যেন একটা প্রতিজ্ঞা। বাড়ির সামনে এসে সে থামে। দরজার ওপাশে নীরবতা। হয়তো সবাই ঘুমিয়ে, হয়তো কেউই তার জন্য অপেক্ষা করছে না। সে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে। বাবা চুপচাপ বসে আছেন চেয়ারে, চোখে ক্লান্তি, মুখে অদ্ভুত কঠোরতা। ফিরে এসেছিস? শব্দটা খুব সাধারণ, কিন্তু তার ভেতরে হাজারটা প্রশ্ন। সে মাথা নিচু করে দাঁড়ায়, তারপর ধীরে বলে, আমি পালাতে যাইনি, আমি প্রমাণ করতে চাই। কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে ওঠে, কিন্তু এবার সে থামে না। একবার সুযোগ দিন, আমি পারবো। ঘরের বাতাস যেন ভারী হয়ে যায়। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর বাবা ধীরে বলে, প্রমাণ কর। শব্দটা ছোট, কিন্তু তার ভেতরে ছিল অনুমতি। সেই দিন থেকে শুরু হলো তার আসল লড়াই। সকাল থেকে রাত, বারবার ব্যর্থতা, বারবার চেষ্টা। বন্ধুরা এগিয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সবার সাফল্য, আর সে এখনো পথে। কখনো কখনো ভেঙে পড়তে ইচ্ছে করে। মনে হয় হয়তো সবাই ঠিকই বলেছিল, কিন্তু তখনই মনে পড়ে ছোট্ট সেই কণ্ঠ, যে মানুষ কাঁদে
সে একদিন বড় কিছু করে। সে আবার উঠে দাঁড়ায়। দিন যায়, মাস যায়, একটা ইন্টারভিউ, দুটো ইন্টারভিউ, প্রতিবারই খুব কাছে গিয়ে হার। কিন্তু এবার আর সে কাঁদে না, সে শুধু আরো শক্ত হয়। এক সকালে ফোন আসে, অচেনা নম্বর। অভিনন্দন, আপনি নির্বাচিত হয়েছেন। মুহূর্তটা যেন থেমে যায়, চারপাশ নিস্তব্ধ, তার বুকের ভেতর ঝড়। সে ধীরে বাবার ঘরের সামনে দাঁড়ায়, কাপা গলায় বলে, বাবা, আমি পেরেছি। বাবা কিছু বলেন না, শুধু এগিয়ে এসে কাঁধে হাত রাখেন। সেই স্পর্শে সব অপমান, সব কষ্ট, সব রাগের কান্না মিলিয়ে যায়। সে বুঝে যায়, শেষ ট্রেন মিস করা ছিল না হার, সেটা ছিল জীবনের সবচেয়ে বড় মোড়। সাফল্যের খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। আত্মীয়রা ফোন করতে শুরু করলো। যারা একদিন বলেছিল হবে না, আজ তারাই বলছে, আমরা জানতাম তুই পারবি। সে শুধু হালকা হাসে, কারণ সে জানে সবাই জানত না। প্রথম দিন অফিসে ঢোকার সময় তার হাত একটু কেঁপে উঠেছিল। নতুন চেয়ার, নতুন টেবিল, নতুন পরিচয়। কিন্তু তার ভেতরের সেই পুরনো প্ল্যাটফর্মটা এখনো বেঁচে আছে। শেষ ট্রেনের হুইসেল এখনো কানে বাজে। কাজ সহজ ছিল না, চাপ ছিল, ভুল হয়েছে, বকাও খেয়েছে। কিন্তু এবার সে পালায়নি, কারণ সে জানে পালানো মানেই শূন্যে ফিরে যাওয়া। একদিন বেতন হাতে পেয়ে সে চুপচাপ বাবার পাশে বসে, খামটা এগিয়ে দেয়। এটা তোমার জন্য। বাবা খাম নেন না, শুধু তাকিয়ে থাকেন, চোখে ভেজা আলো। তুই নিজেকে প্রমাণ করেছিস, এটাই সবচেয়ে বড় জিনিস। সেই মুহূর্তে সে বুঝতে পারে, সাফল্য শুধু টাকার অঙ্ক না। সাফল্য মানে যাদের চোখে তুমি একদিন ছোট ছিলে, সেই চোখেই আজ সম্মান দেখা। কয়েক মাস পরে এক সন্ধ্যায় সে আবার সেই স্টেশনে যায়। একই প্ল্যাটফর্ম, একই বাতি, কিন্তু সে আর আগের মানুষটা না। হঠাৎ দূরে একটা ছোট মেয়েকে দেখতে পায়, হাতে বেলুন, কারো হাত ধরে দাঁড়িয়ে আছে। সে এগিয়ে গিয়ে হালকা হেসে বলে, জানো, কেউ একদিন আমাকে বলেছিল, যে মানুষ কাঁদে সে একদিন বড় কিছু করে। মেয়েটা অবাক হয়ে তাকায়, তারপর হাসে। ট্রেনের হুইসেল আবার বাজে, কিন্তু এবার সে ট্রেন মিস করে না। কারণ সে জানে, জীবনে ট্রেন আসবে, যাবে, কিন্তু সুযোগকে ধরে রাখতে হয় সাহস দিয়ে। আর যে একবার অন্ধকার থেকে ফিরতে পারে, তার কাছে আলো আর দূরে থাকে না। সময় আরও এগিয়ে যায়, জীবন থেমে থাকে না। কাজের চাপ বাড়ে, দায়িত্ব বাড়ে, মানুষের প্রত্যাশাও বাড়ে। কিন্তু তার ভেতরের ছেলেটা বদলায় না, যে এক রাত শেষ ট্রেনের সামনে দাঁড়িয়েছিল। একদিন অফিসে নতুন একজন ইন্টার্ন আসে, চোখে অনিশ্চয়তা, কথায় দ্বিধা। নিজেকে খুব ছোট মনে করছে সে। সেই ছেলেটার চোখে রাহুল নিজের পুরনো প্রতিচ্ছবি দেখে। লাঞ্চ ব্রেকে সে পাশে গিয়ে বসে, হালকা হেসে বলে, ভয় পাচ্ছ? ছেলেটা মাথা নাড়ে, স্যার, আমি পারবো তো? রাহুল কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর ধীরে বলে, পারবে, যদি পালিয়ে না যাও। শব্দগুলো খুব সহজ, কিন্তু তার ভেতরে ছিল নিজের গল্পের ভার। সেদিন রাতে বাড়ি ফেরার পথে সে আকাশের দিকে তাকায়। মনে হয় জীবন আসলে একটা প্ল্যাটফর্ম। কখনো ট্রেন ছুটে আসে, কখনো দেরি হয়, কখনো আমরা উঠি, কখনো মিস করি।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আমরা দাঁড়িয়ে থাকি নাকি পালাই? সে মুঠোফোন বের করে নিজের পুরনো একটা ছবি দেখে। স্টেশনের বেঞ্চে বসে থাকা এক ভাঙা ছেলে। তার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে, কারণ সে জানে সেই ভাঙা রাত না থাকলে আজকের এই শক্ত মানুষটা জন্ম নিত না। জীবন তাকে শিখিয়েছে, অপমান আগুন জ্বালায়, ব্যর্থতা শক্তি বানায়, আর সাহস মানুষকে নতুন গল্প দেয়। শেষ ট্রেনের হুইসেল আজও বাজে কোথাও, কিন্তু এখন সে জানে শেষ বলে কিছু নেই, যতক্ষণ তুমি লড়তে রাজি আছো। বছর ঘুরে যায়, সময় বদলে দেয় অনেক কিছু, কিন্তু কিছু রাত মানুষের ভেতরে চিরকাল থেকে যায়। রাহুল এখন শুধু একজন কর্মচারী নয়, সে এখন একজন নেতা। অনেকেই তার দিকে তাকিয়ে শেখে। একদিন বড় এক মিটিংয়ে সে দাঁড়িয়ে আছে, সামনে নতুন ছেলেমেয়েরা, চোখে তাদের স্বপ্ন আর ভয়। সে মাইক্রোফোনের সামনে গিয়ে থামে। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ধীরে বলে, তোমরা জানো, আমি একদিন পালিয়ে যেতে চেয়েছিলাম। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। একটা শেষ ট্রেনের সামনে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম সব শেষ। তার কণ্ঠে গভীরতা, কিন্তু ভাঙন নেই। কিন্তু আমি উঠিনি, কারণ আমি বুঝেছিলাম পালানো সহজ, লড়াই কঠিন, আর কঠিন পথটাই মানুষকে বদলে দেয়। তার কথা শেষ হতেই ঘরে করতালি পড়ে, কিন্তু সে করতালির জন্য কথা বলেনি। সে শুধু চাইছিল আর কেউ যেন সেই প্ল্যাটফর্মে একা না দাঁড়ায়। সেদিন রাতে বাড়ি ফেরার সময় হালকা বৃষ্টি পড়ছিল, রাস্তায় ভেজা আলো ঝলমল করছিল। সে মনে মনে ফিসফিস করে, ধন্যবাদ সেই রাতকে, ধন্যবাদ সেই শেষ ট্রেনকে। কারণ যদি সে সেদিন উঠত, তাহলে আজকের এই গল্প থাকতো না। জীবন তাকে শিখিয়েছে, কেউ যদি তোমাকে ব্যর্থ বলে, তবে সেটাকে শেষ কথা ভেবো না। শেষ কথা তুমি লিখবে, তোমার সাহস দিয়ে। আর যখন একদিন তুমি সফল হবে, তখন বুঝবে শেষ ট্রেন কখনো শেষ ছিল না, সেটাই ছিল শুরু। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। এক রাতে হঠাৎ ফোন আসে, অচেনা নম্বর, কাঁপা কণ্ঠস্বরও পাশে। স্যার, আমি আর পারছি না। কয়েক সেকেন্ড নীরবতা। এই শব্দগুলো সে চেনে, খুব ভালো করেই চেনে। সে ধীরে বলে, তুমি এখন কোথায়? ওপাশ থেকে উত্তর আসে, স্টেশনে। রাহুলের বুক কেঁপে ওঠে। মনে পড়ে যায় সেই রাত, শেষ ট্রেন, কুয়াশা, একা প্ল্যাটফর্ম। সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। গাড়ি ছুটতে থাকে ফাঁকা রাস্তায়। বৃষ্টির ফোঁটা উইন্ডশিল্ডে পড়ছে, হৃদস্পন্দন বাড়ছে। স্টেশনে পৌঁছে সে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে ব্যাগ, চোখে ভাঙা স্বপ্ন, একদম তার মতো। সে ধীরে কাছে গিয়ে দাঁড়ায়, কিছু বলে না, শুধু পাশে দাঁড়িয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে সে নরম গলায় বলে, শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছো? ছেলেটা অবাক হয়ে তাকায়, চোখ ভেজা। রাহুল গভীর শ্বাস নেয়, তারপর ধীরে ধীরে বলে, জানো, আমি একদিন এই জায়গায় দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম সব শেষ। ট্রেনের হুইসেল দূরে বাজে, কুয়াশা ভেসে আসে। সেই ছেলেটার কাঁধে হাত রাখে। শেষ ট্রেন কখনো শেষ নয়, এটা শুধু তোমার সাহস পরীক্ষা করে। ছেলেটার চোখে জল চিকচিক করে, কিন্তু সেই জলের ভেতরে ছোট্ট একটুখানি আলো জ্বলে ওঠে। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকে, দরজা খোলে,
দুজনেই দাঁড়িয়ে থাকে। ট্রেনটা চলে যায়, আর কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকে দুইটা মানুষ, যারা জানে পালিয়ে গেলে গল্প থেমে যায়, লড়লে গল্প বদলে যায়। আর সেই রাত থেকে রাহুল শুধু নিজের গল্পের নায়ক নয়, সে হয়ে যায় অন্য কারো নতুন শুরুর কারণ। আজকের রাতটা অন্যরকম। কুয়াশায় ঢেকে আছে পুরো প্ল্যাটফর্ম। দূরে একটা ট্রেনের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। রাহুল আর সেই ছেলেটা পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুজনের চোখেই অদ্ভুত নীরবতা। ছেলেটা ধীরে বলে, স্যার, যদি আবার ভেঙে পড়ি? রাহুল কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর আকাশের দিকে তাকায়। ভেঙে পড়লে উঠবে, কারণ ভাঙা মানেই শেষ না। ভাঙা মানে তুমি এখনো অনুভব করছো। হালকা বাতাস বয়ে যায়, স্টেশনের বাতিগুলো কাঁপে। রাহুল আবার বলে, আজ তুমি ট্রেনে ওঠোনি, এই সিদ্ধান্তটাই তোমার প্রথম জয়। ছেলেটার চোখে এবার দৃঢ়তা দেখা যায়। হয়তো খুব ছোট্ট একটা আগুন জ্বলেছে তার ভেতরে। দূরে ঘোষণার শব্দ ভেসে আসে। রাত আরো গভীর হয়। রাহুল ধীরে ধীরে হাঁটতে শুরু করে। পিছনে তাকায় না, কারণ সে জানে এবার ছেলেটা একা নয়। ক্যামেরা যেন ধীরে ধীরে আকাশের দিকে উঠে যায়। কুয়াশার ভেতর দিয়ে স্টেশনের আলো ঝাপসা হয়ে আসে। একটা গভীর কণ্ঠ ভেসে ওঠে, কখনো কখনো শেষ ট্রেনটাই তোমাকে শেখায় তুমি কতটা শক্ত। আর যখন তুমি দাঁড়িয়ে থাকার সাহস পাও, সেখান থেকেই শুরু হয় তোমার নতুন অধ্যায়। পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। এটাই ছিল প্রথম অধ্যায়। একটা শেষ ট্রেন, একটা সিদ্ধান্ত, আর এক নতুন শুরু। এপিসোড 1 এন্ড।